কারাগারে আমি বন্দি কারাগারে আছি গোমা বিপদে বাইরের আলো চোখে পড়ে না মা আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে ওঠো না রহমত ভাই দি জ্বর হয়েছে। হ্যাঁ কি কি হয়েছে? লগে আবার শুকনো কাশি জ্বর হয়েছে। কি জ্বর আবার শুকনো কাশিও আছে? করোনা না তো? এই বেটা বেশি উত্তেজিত না হইয়া আল্লাহ আল্লাহ কর। আল্লাহ বাড়ি যে জামু গাড়ি ঘোড়া তো বন্ধ করে দিতেছে হরমো অনেক কি আল্লাহ বাইরে লকডাউন আর ঘরে করোনা করবো নাকি আই এই করোনা শব্দ যেন বাইরে না যায় তাইলে ওই পুলিশ আইসে তো রহমত বাইরে নেবো সাথে আমাকেও নিয়ে যাবো আর হসপিটালের অবস্থা যা একটা কাজ করা যায় রহমত বাইরে ওই রুমে নিয়ে থুই আসি এরপর আমরা যে যার মতো সেফটি থাকি এটাই ভালো ভাই কেউ ধরন দরকার নেই ভাই কান্নাকার কি হয়ে যায় বাইরে কই হ্যাঁ নিজেরটা নিজেই যাইবো ওখানে আর না কোনো কিছু করার দরকার নেই তুই লগে শুয়ে আসলি চাপ চাপ আগে দেখতে হলে কি অবস্থা ভাই হ্যাঁ না ভাই নিজেরটা নিজে যাইবো না দেখ রে আমার একটু খাতাটা দে রে একটু খাতাটা দে রে আমার রে পুরে শীত রে সত্যি কি রহমত করোনায় আক্রান্ত হয়েছে? ওরা কি আসলেই পারবে বিষয়টা গোপন রাখতে এবং নিজেদেরকে নিরাপদ রাখতে? দেখতে থাকুন। আরে আর কি ভালো থাকা একটা কথা বলি আবার কেউ সাথে কইও না আমার ঘরে করোনা রোগী পাওয়া গেছে রহমত ভাই খুব বিপদে আছি দোয়া কইরো আর এই কথাটা কেউ কইও না কাক পক্ষিতেও যেন না জানে তাহলে আমাকে ধরে নিয়ে যাবো আচ্ছা ভালো থাকছি আচ্ছা ভাই হ্যালো ভাই কি ভাই করোনা ভাইরাসে ভাই খুব বাচ্চা হাতিপুরি আছে না আমার পীর হ্যাঁ ভাই স্বপ্নে দেখছে যে তোমার জায়গা যদি তুমি জয় বাবা নই 10 বার তোমার পাট খাইতে হইবে পাট খাইয়া হ্যাঁ যদি তুমি মনে করো 10টা ডিম ভেঙে চাপা লগে খাইতে পারো হ্যাঁ ভাই জিন্দেগিতেও করোনা ভাইরাস হইবে না হ্যাঁ ভাই সত্যি কথা কইতে আছেন ভাই আরে বেটা ডিম কম করে আমাকে ভাগে পাইতেছে না ডিম খাওয়া ডিম করতে তবু ঘরে ডিম তো আছে হয় ভাই মো ঘরে ডিমের অভাব নাই ভাই এক সেট ডিম ভাই আপনি আচ্ছা ভাই আপনি ফোনটা রাখেন ভাই মুই এখনই করতে আছি ভাই ভাই সূর্য ওঠার আগে আচ্ছা ভাই আপনি রাখেন ভাই আপনি তো আমার একটা বাপের নাম কাম করছেন ভাই এ বেটা ওরো রাখা বেটা এ বেটা 10 বার বাবার নাম কইয়া পাক খাইয়া 10টা কইরা ডিম খাইতে হবে কাঁচা ডিম হলে আর জিন্দেগিতে করবে না বেটা এ বেটা হন ও বেটা করণ হইবে না কিন্তু হলে ওট মোর দাদা দেশে তো হনতেছে বেটা আমার বলে এটা কয়টা বাজে 3 বাজে আমার বলে দিদি করে যায় না বেটা সূর্যের রোটার আগে খাইতে হইবে বেটা ওট খাইলে তোগই ভালো হইবে মোরও ভালো হইবে আয় তুই যাবি তুই খা ডিম খাইয়া যা বাবা জয় বাবা জয় বাবা জয় বাবা জয় বাবা জয় বাবা জয় বাবা
জয় বাবা, জয় বাবা। সকলের ডাকে নাও রাইতারে সেন, সকলে ডাকে নাও আমার নাম ডাক করে নামা। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। আছি গোমা বিপদে বাইরে আলো চোখে পড়ে না মা। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। হ্যালো রোকেয়া মা, কেমন আছো তুমি? আমি বেশি ভালো নেই গো। মানুষকে আমার নাকি করোনা আছে। আমার মায়ের আর দেখতে ইচ্ছে করতেছে। কান্দো কেন জানি না, লাস্টও না দেখতে পাবো। আমার আমি আমার মাফ করে দিই। ভাই একটা মাছ আনছি, মাছটার মুখে দিয়ে রাখেন, ঠিক আছে? আর এই খাবার দিয়ে গেলাম, খাবার আর পানি খাইও না, আর যদি কিছু লাগে বললে। হ্যাঁ সেব্রিনা, ভালো আছো? না আমি ভালো নাই, বুঝছো? আমার ঘরে করোনা রোগী পাওয়া গেছে। এই শোনো শোনো, তোমারই কিন্তু এই কথাটা বলছি। না বলি করেও বিষয়টা এতজনকে বলা হয়েছে যে শেষ পর্যন্ত 10 কান হয়ে তা বাড়িওয়ালার কান অব্দি এসে পৌঁছেছে। তারপর কি হলো দেখতে থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ কই কিছু না তো। আমি তো শুনছি অনেক কিছু। তুমি ওই রহমতকে কোথাও যেতে দিও না, আমি আধা ঘন্টার মধ্যে আসতেছি বাসায়। কেন ভাই কিছু হয়েছে নাকি? এখন তো আমি এসে বলতেছি, তুমি বাসায় থাকো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা।
ভাই এভাবে ধইলে বলা তুইব না শুনেন ভাই, আজকে দিন হইলো একটু ভাই কষ্ট করতিব ভাই এই যে চাবিটা নেন, আপনি যেমনি হোক ভাই চাবিটা ঘুরাইবেন যেন বাড়িওয়ালা কোনো মতেই বুঝতে না পারে। বাড়িওয়ালার সামনে আপনি স্ট্রং ভাবে বলেন ভাই, প্লিজ ভাই। ভাই নালে কিন্তু মগলে পুলিশে দিয়ে দেবে ভাই খোল 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 ভাইও ভাই ভাই আজকে দিন হইলো ভাই একটু বাড়িওয়ালা গেলে চাবিটা ঘুরাইবেন আপনি ভাই। ভাই নালে কিন্তু মগলে পুলিশে দিয়ে দেবে ভাই হাসপাতালে দিয়ে দেবে বড় বড় ইনজেকশন দিয়ে দেবে ভাই আমি বেড়া কলেন কিন্তু বাড়িওয়ালা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। বসুন স্যার কি সমস্যা আপনার? না কোনো সমস্যা নাই তো কোনো সমস্যা নেই চশমাটা খোলো, হ্যাঁ চশমা খোলো। না থাক কোনো তো সমস্যা নাই খোলো, আমার একটু দেখার দরকার। একটু দম নেন, ভিতরে দম নিয়ে তারপরে 10 সেকেন্ড দমটা বন্ধ করে রাখেন। না, কি করবো? দম নেন ভিতরে, তারপর 10 সেকেন্ড দমটা একটু বন্ধ করে রাখেন। জোরে একটা দাও জোরে ওকে ওকে। ছেড়ে দেন আসলে গুজব অনেক কিছুই রটে। আমি আসলে শুনতে পাচ্ছি যে করোনা ভাইরাস, এরকম কারা কিভাবে করছে জানি না, তবে আমার লক্ষণে একেবারেই সেটা মনে হইতেছে না। তারপরেও এই যে ব্যাপারটা করলাম, করোনা ভাইরাস যদি তার হইতো সে দমটা বন্ধ করে রাখতে পারতো না, তার কাশি পাইতো, অস্বস্তি লাগতো, মানে স্বাভাবিক থাকতো না সে। এটা একটা প্রাথমিক টেস্ট করার একটা সিস্টেম। তো সেখানে সে পাস করছে, মানে মনে হইতেছে যে তার করোনা ভাইরাস নাই। জ্বর হইলেই এখন ঘরে ঘরে এটা অনেকে মনে করে, কিন্তু এখন তো জ্বরের সিজন। আর সেক্ষেত্রে তারপরেও আমি চিন্তা করতেছি যে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। হ্যাঁ, ওনাকে নিয়ে যাওয়ার পরে সেখানে তাদের তত্ত্বাবধানে থাকুক। যদি তার করোনা ভাইরাস হয় তাহলে তো তার ব্যবস্থা নেবে, না হলে ট্রিটমেন্ট দিয়ে দেবে, সে বাসায় এসে থাকতে পারবে। আর তোমরা যে কাজটা করছো অনেক বোকামি, কারণ তোমরা আমার কাছে এই যে লুকানোর চেষ্টা করছো। হ্যাঁ, আসলে যদি ওনার সত্যি করোনা ভাইরাস হইতো তোমরা নিজেরা কি রক্ষা পাইতা? এত ছোট জায়গার মধ্যে 4-5 জন, একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এভাবে তো তোমরাও মানে আক্রান্ত হইতা, হইতা না? তো এই কারণে এইটা করার মধ্যে কোনো চালাকি না, মানে ডাক্তারের কাছে যাওয়াটাই হচ্ছে মেইন ব্যাপার। গুজব অনেক কিছু রটে, অনেক কিছু হয়, কিন্তু তারপরেও ডাক্তারের কাছে গিয়া তোমরা যে সুব্যবস্থা পাবা ওনার ব্যাপারে, সেটা কি তোমরা বাসায় বসে হবে? যদি ওনার সত্যি করোনা ভাইরাস হয় তাহলে তোমরা কি সেটা রক্ষা হবে? জি না জি না। তাহলে এই বোকামিটা তোমরা করছো কেন? জ্বর হয়েছে, আমি আশা করি যে ওনার হয় নাই, কিন্তু তারপরেও যদি হয় সেটা তো ওনাকে নিতে হইবে। ঘরের বসে লুকাই রাখলে তো কোনো সমাধান নাই, এটা আছে। তাহলে তো ওনাকে একটু রেডি করে দাও, আমি ওনাকে নিয়ে যেতেছি আলাদা। এটা রিক্সা ডাক, ওনার জন্য একটা আলাদা সিএনজি ডাকো। তারপরে